কোম্পানি শুধু ব্যবসা বাড়লেই হবে না, প্রতি বছর সম্পদও বাড়াতে হবে। যদি প্রতি বছরই সম্পদের একটি গ্রোথ হয়ে থাকে তাহলে সবাই তাতে লাভবান হয়, এতে দেশও লাভবান হয়। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এইসব কথা বলেন সাবেক বাণিজ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মালিকরা যদি কোম্পানিকে নিজেদের পরিবার মনে করে তাহলে সে কোম্পানির উন্নতি ঠেকিয়ে রাখা যায় না। পরিবারের মতো সবসময় ওইভাবে দেখেছে, এখনো তাই। এটার থেকে বড় গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে। এটা হচ্ছে কোম্পানির যারা উদ্যোক্তা, যারা ডিরেক্টর এবং কোম্পানি যারা পরিচালনা করে, তারা যদি এটা কোম্পানির মালিকানা একসাথে মনে করে, ওনারশিপ যদি সবাই একসাথে মালিকানা করে, সেই কোম্পানি ইজ আনবিটেবল। সেই কোম্পানি একটা জিনিস যদি আমরা করতে না পারি, সেটা হচ্ছে কোম্পানির সম্পদ যদি বাড়তে না থাকে। আপনাকে বছরের শেষে চিন্তা করতে আপনার কোম্পানির সম্পদ কতটুকু বেড়েছে। অনেক কোম্পানি অনেক ব্যবসা করে, কিন্তু ব্যবসার পরে দেখা যায় হঠাৎ করে কোম্পানি ব্যাংকরাপ্ট, মানে সবচেয়ে হাইয়েস্ট টার্নওভার করতেছে সেটা দেখা গেছে কোম্পানি ব্যাংকরাপ্ট, অথবা কোম্পানির এমপ্লয়মেন্ট কাজ করছে, তাদের স্টাফদের বাদ দিতে হচ্ছে। সুতরাং ওই যত বড়ই ব্যবসায়ী করেন, বছরের শেষে যদি আপনার সম্পদ বৃদ্ধি না হয়, অ্যাসেট যদি আপনি বাড়াতে না পারেন, আপনার ব্যালেন্স শিটে যদি সেটা প্রতিফলিত না হয়, সেই কোম্পানি কিন্তু লং টার্মে টিকে থাকতে পারবে। সুতরাং আমি এই বিষয়ে একটু মনোযোগী হতে হবে। আপনাদের সকলকে বলছে যে কোম্পানির অ্যাসেটের একটা মিনিমাম গ্রোথ হইতে হবে, তাইলে কোম্পানির গ্রোথের সাথে সাথে আপনারাও গ্রো করবেন, সবাই গ্রো করবে, এবং কোম্পানির সম্পদ যত বাড়বে, এখানে ইনডাইরেক্টলি আমরা সবাই বেনিফিশিয়ারি এবং দেশও বেনিফিশিয়ারি। একটা কোম্পানি যখন স্ট্রং হয়, এই যে এমডি সাহেব বললেন, যেখানে এমপ্লয়মেন্টের কথা বলেছেন, গভর্নমেন্টের রেভিনিউ কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি, যে বিষয়গুলো এগুলো কিন্তু বাড়তে থাকবে। সুতরাং সরকারও বেনিফিশিয়ারি, আপনারাও বেনিফিশিয়ারি, কোম্পানি সবাই মিলে। এ সময় তিনি আরো বলেন, বীমা কোম্পানির সিএসআর আর্থসামাজিক নিরাপত্তার অনেকগুলো খাতে ছোট ছোট বিনিয়োগ না করে জনগুরুত্বপূর্ণ দিক থেকে সবচেয়ে অগ্রাধিকার খাতে বিনিয়োগ করা উচিত। এতে করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি অর্থনৈতিক স্বীকৃতি অর্জন করা যায়। আর এখানে সিএসআর এর ব্যাপারে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আপনারা অনেকগুলো কাজ করছেন আমি দেখলাম। তবে আমি একটা অনুরোধ করছি, এতগুলো কাজ করে লাভ নেই। আপনার একটা দুইটা বিষয়ের উপর কনসেন্ট্রেট করুন, যেটা আপনাদেরকে দেশব্যাপী বিশ্বব্যাপী সম্মান নিয়ে আসবে। যে আরো আপনাদের আইডেন্টিফাই করতে হবে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সবচেয়ে অ্যাবসেন্স কি, অনুপস্থিতি কোন এরিয়াতে আছে, এবং যেখানে আপনারা কাজ করলে জনগণের ভালোবাসা পাবেন, আপনি স্বীকৃতি পাবেন সরকার থেকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আসতে পারে। এমন হতে পারে যে আপনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে পারেন। সুতরাং এরকম একটা এরিয়াতে যান। অতগুলো ছোটখাটো সিএসআর করে লাভ নাই আসলে, এগুলো সবাই একটু একটু করে, ইট ইজ নাইদার হিয়ার নট দেয়ার, এগুলো খুব বেশি কাজে আসে না। একটা ফোকাস করেন, ভালো করে আইডেন্টিফাই করেন, ওইটাতে ইনভেস্ট করেন এবং প্রফেশনাল লোকজন দিয়ে সেটাকে রান করেন, তাইলে দেখবে যে আপনার কোম্পানি কিন্তু ব্যবসাও বাড়বে। কারণ এগুলো কিন্তু আজকাল সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক হয়ে গেছে, এটা মনে রাখবেন। এবং আপনার ইন্টারন্যাশনাল রেকগনিশন যখন হবে, তখন দেখবেন যে বাইরের কোম্পানিগুলো আপনার সাথে কাজ করতে ইন্টারেস্টেড হবে।